মহারাজের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন রানীমা, তবে জঙ্গলে যাওয়ার আগে মহারাজের সাথে একবার দেখা করা দরকার। আচ্ছা তাহলে আমি অফিসে কখন আসবো? আমি কখন আসবো আপনার কাছে? কোনটার দিকে? আচ্ছা মহারাজ আজও যেন কেমন মন মরা হয়ে আছে, মনে হচ্ছে কোনো মানসিক অশান্তিতে ভুগছে। মহারাজের মুখ দেখে তো তেমনই মনে হচ্ছে। আচ্ছা দরখাস্ত দেওয়া লাগবে, এখন এটা দিতে হবে, এটা দরখাস্ত। মানে তোরা আমার পা এত প্রশংসা মানে আমাদের প্রয়োজন, তা কাজটা কি করতে হবে সেটা বলুন। দেখেছিস আমি তো হা করলেই তোরা হরহর করে সব ভুলে যাস। চল, মহারাজের দাদার উপরে নজর রাখতে হবে। যেমন মহারাজের দাদা এসেছে বলে একটা খবর আমি অবশ্য শুনছিলাম বটে। খবরটা তাহলে সত্যি? সত্যি মিথ্যে পরে ভাববি। এখন তোদের যেটা করতে হবে সেটা হলো দেখবি গোপাল যেন কোনোভাবেই মহারাজের দাদার কাছে না যায়। বাকিটা আমি সামলাচ্ছি। পারবো না, তোদেরকে আমি সামলাতে পারবো না। আমি কি তোমাকে সামলানোর কথা বলেছি? আপনাদের সাথে যাচ্ছি খেয়েছি। যেই দেখলি আমি নেই অমনি দিদাকে সবাই মিলে ঘিরে ধরেছিস। হ্যাঁ ওমা, তুমি ফিরেও এসেছো গোপাল দাদু? দাদু দাদু করে পাগল হয়ে যাচ্ছিলি। একদিনেই সাধনা শেষ, তোদের দাদু ফিরে এসেছে। এবার দাদুকে নিয়ে দেখো তখন দেখো। আমরা তো চেষ্টায় পড়ে গেছিলাম। দাদু, তুমি যদি কোনো আইডিয়া দিতে, যদি কোনো বিপদ হতো তখন। আমার আবার কি হবে? আমার কিছু হবে না। কি পর্যন্ত তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার দৌড়কে কত দূর তা আমার জানা আছে। হ্যাঁ, দৌড় আর কি দেখলে গিন্নি, দৌড়ের মতো দৌড় দেখিয়ে দিতাম যদি না মহারাজের দাদার সাথে দেখা হয়ে যেত। ওই দাদাই তো আমার সব পরিকল্পনা ঘেঁটে দিল গিন্নি। আবার আবার তুমি উল্টো পাল্টা কথা বলছো। ওই এর আগে তো কখনো মহারাজের কোনো দাদার নাম আমি শুনিনি। আমি তো অবাক হয় না। না না গিন্নি, এতে এত অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ কোনোদিন হয়তো এইভাবেই গোপালের দাদা নেপাল চলে আসবে, যার কাছে তুমি তোমার মনের কথা প্রাণ ভরে বলতে পারবে। বলো কি গো? তোমারও দাদা আছে দাদু? তবে বলছি এমনও তো হতে পারে যে সে এসে হয়তো আমাদের এই যা ভিটে মাটি আছে সব চাপি মেরে নিয়ে চলে যাবে। এই থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। থাক। তোমার কিন্তু ভয় হচ্ছে। মহারাজের দাদাও তো না হলে মহারাজকে সরিয়ে নিজের সিংহাসনে বসতে পারে। দেখাই যাক না কি হয়। আপনি কিচ্ছু ভাববেন না, আমি একেবারে সঙ্গে করে নিয়ে আপনাকে সব দেখিয়ে দেব। হাজার হোক মহারাজের দাদা বলে কথা, আপনার তো আর অসম্মান হতে দিতে পারি না। এসব কথা থাক, বলছি তুমি আমায় বলো দেখি কৃষ্ণচন্দ্র কেমন রাজত্ব চালাচ্ছে? আর একটা ভালো কিছু তো আমার ভাইয়ের পক্ষে করা সম্ভব নয়। আপনি একেবারে আমার মনের কথাটা একেবারে টেনে বের করে এনেছেন। আহা, কানাকানি আর আমি কোথায় করলাম? কৃষ্ণচন্দ্র তো সবকিছু টেনে নিয়ে নিল। নেই বা কি হলো, রাজা হিসেবে মহারাজ কৃষ্ণচন্দ্র তো একেবারেই অদক্ষ।